দক্ষিণ কুনিপাড়া নিবাসী মরহুম আব্দুল আজিজের ছোট ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আজ সকাল 8:10 তার নিজ ভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 9:10 আবু বকর মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে অনুষ্ঠিত হইবে। লাস্ট উপস্থিত জানাজার নামাজ কে পড়াবে? আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আবু বকর মাদ্রাসা থেকে হুজুর ডেকে আনছি। ক্যামেরাম্যান ভাই, আপনি বসতে হবে। লাস্ট উপস্থিত জানাজার নামাজ কে পড়াবে? আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আবু বকর মাদ্রাসা থেকে হুজুর ডেকে আনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ জুবাইর হোসেন বলছি। আপনি কি জন্য আসছেন? মরহুম আব্দুল আজিজের ছোট ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আজ সকাল ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজটি আপনাকে পড়াতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এই মৃত ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? না। হুজুর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? সে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত। হুজুর, আমার যে অভিযোগ আছে। কি অভিযোগ? সে নামাজের সময় হলে চার চলে বসে আড্ডা মারতো, তবুও সে নামাজে আসতো না। হুজুর, আমার একটু অভিযোগ আছে। কি অভিযোগ? এই নামাজের সময় হলে রাস্তায় রাস্তায় ঘুরতো, তবুও সে মসজিদে আসতো না। এই বেনামাজের জানাজার নামাজ পড়াবার আমার মতো ইমামের দ্বারা শোভা পায় না। আমি চললাম। ইমাম সাহেব হুজুর তো চলে গেল, এখন জানাজার নামাজ কে পড়াবে? আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেবকে বুঝে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি মাদ্রাসা আছি। আপনি কে বলছেন? আমি মরহুমের ছেলে বলছি। আপনি কি জন্য আসছেন? আমার বাবা জানাজার নামাজটি আপনাকে পড়াতে হবে। বাবার জানাজার নামাজ ছেলেকে পড়ানোই উত্তম। আমি কিভাবে পড়াবো? আমি তো কোনো সময় কমি মাদ্রাসার বারান্দাতেও পা রাখিনি। আপনাকেই পড়াতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাদিস শরীফের অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। قال النبي صلى الله عليه وسلم মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বেহেশতেরই চাবি। আমরা কি কেউ কখনো নামাজ ছাড়ব? হুজুর, আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজের নিয়ত? আমি কোনোদিন নামাজ কাজা করব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজের নিয়ত? নামাজের সময় যারা আশেপাশে ঘোরাফেরা করে তাদেরকে নামাজে দাওয়াত দিব। মাশাআল্লাহ। হুজুর, আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজের নিয়ত? নামাজের সময় হলে যারা চার স্টুলে বসে আড্ডা মারে আমি তাদের নামাজের দাওয়াত দিব। মাশাআল্লাহ। হুজুর, আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজের নিয়ত? আমি আর জীবনেও নামাজ কাজা করব না। মাশাআল্লাহ। হুজুর, আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজের নিয়ত? আমার দাদা নামাজ পড়ে আমার দাদাকে নামাজের জন্য দাওয়াত দিব। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক কাজগুলো কবুল করুক। সকলেই বলি আমিন। আমিন। জানাজার নামাজ শুরু হচ্ছে। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজের দুইটি কাজ ফরজ। 1, 4 বার আল্লাহু আকবার বলা। 2, খাড়া হয়ে নামাজ পড়া। জানাজার নামাজের তিনটি কাজ সুন্নাত। 1,
প্রথম তাকবীরের পর সানা পড়া। 2 দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া। 3 তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। আমরা যারা জানাজার নামাজের নিয়ত পারি তারা এভাবে বলবো: নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি الثناء لله تعالى والصلاة على النبي الدعاء لهذا الميت اقتدت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। আমরা যারা আরবি নিয়ত না পারি তারা এভাবে বাংলা নিয়ত বলবো: আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করিতেছি। এই বলিয়া আল্লাহু আকবার বলো তো নামাজের ন্যায় হাত বাঁধিবে অথবা সানা পড়িবে। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.